ঈশান আয়ুষের উৎসাহে এবার নিজের খোয়ানো আত্মবিশ্বাস ফিরে পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে র্যাম্পে কী করে হাঁটতে হয় তার গ্রুমিং করাতে থাকে ঈশান, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে কমন কুসুম, তোমাকে পারতেই হবে। তুমি একটা কথা মাথায় রেখো যে আজকে আমাদের গাঙ্গুলি হাউসের মান সম্মান সব কিছু একমাত্র তুমিই রক্ষা করতে পারো এবং সম্পূর্ণটাই তোমার উপরে নির্ভর করছো। তুমি যদি আমার মাকে এতটাই শ্রদ্ধা করে থাকো তাহলে আমার মায়ের জন্য হলেও তোমাকে এটা পারতেই হবে। কমন কুসুম, এত তাড়াতাড়ি তুমি হার মেনে গেলে কোনোভাবেই কিন্তু চলবে না, কারণ আমাদের সকলের মান সম্মান সব কিছু এখন তোমার উপরে নির্ভর করছে। যে যতই তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, যে যতই তোমাকে মুখ থুবড়ে আমার মায়ের কাছে অপমানের স্বীকার করার চেষ্টা করুক না কেন, সেটার মধ্যে তাদের উদ্দেশ্য যাতে কোনোভাবে সফল না হয় তার জন্য তোমাকে যে করেই হোক না কেন এই লড়াইয়ে জিততে হবে, তাদের মুখে ঝামা ঘষে দিতে হবে। এবং তুমি চাও তো যে দেবলীনা তোমার দিকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে সেই চ্যালেঞ্জে তুমি দেবলীনাকেই মাত দিয়ে দাও, তাহলে তোমাকে অবশ্যই এটা পারতে হবে। কুসুম ঠিক সেই মুহূর্তে অবশেষে যখন কুসুম সেই র্যাম্পকে কী করে হাঁটতে হবে সেটা শিখে ফেলে এবং কুসুম বলতে থাকে যে পারবো, আমাকে যে পারতেই হবে, কারণ আজকে আমার দেবী মায়ের মান সম্মানের প্রশ্ন এবং আমি আমার দেবী মায়ের মান সম্মান রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারি। এটা তো শুধুমাত্র একটা র্যাম্পে হাঁটা এবং নিজেকে নতুন রূপে দেবী মায়ের কাছে প্রস্তুত করা, এতটুকু তো আমাকে যে করেই হোক না কেন পারতেই হবে। অন্যদিকে যখন কুসুমের বাবা বলতে থাকে যে কুসুম মারে, আমি খুব ভালো করে জানি যে তুই যে কোনো জিনিসের মধ্যে মন দিয়ে যদি কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে সেটার মধ্যে তুই অবশ্যই ভালো নম্বর নিয়ে সবসময় উত্তীর্ণ হয়ে এসেছিস এবং আমি আশাবাদী এই যাত্রায় তুই কোনো মতেই আমাদের অপমানের শিকার হতে দিবি না এবং তুই এইবারও আমাদের মুখ উজ্জ্বল করবি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সেটা তো অবশ্যই কুসুমকে করতেই হবে। কুসুম, তুমি নিজের উপরে যতটা না ভরসা করতে পারো তার থেকে কয়েক গুণে আমরা তোমার উপরে ভরসা করতে পারি এবং তার জন্যই আমি কনফিডেন্ট যে তুমি এই যাত্রা এই চ্যালেঞ্জের ভালো রকম মোকাবেলা করে তুমি উত্তীর্ণ হবে। এবং তুমি দেখো সম্ভবত এমনও হতে পারে যে দর্শকদের পছন্দের সবথেকে প্রথম তালিকায় তুমি চলে আসতে পারো এবং এই কম্পিটিশনটা তুমি চাইলে জিতেও যেতে পারো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে না না ছোটো সাহেব, আমি এতটাও আকাশ কুসুম ভাবি না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমাকে মাটিতে পা রেখেই হাঁটতে হবে। এখন আমি এতটা যদি আকাশে ওঠার চেষ্টা করি সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ সেই যোগ্যতাটুকু আমার অন্তত নেই। কিন্তু আপনারা যতটুকু আমাকে শিখিয়েছেন সেটা দিয়ে আমি যে করি হোক না কেন আজকে দেবলীনা ম্যাডামকে এই চ্যালেঞ্জে হারাবই, কারণ সেটা তো আমাকে অবশ্য করতেই হবে, কারণ আফটার অল আপনারা আমার উপরে এতটা বিশ্বাস রেখেছেন, আপনাদের সেই বিশ্বাসের মর্যাদাটুকু তো আমাকে দিতে হবে, তাই না? অন্যদিকে ঈশান বলতে থাকে যে একবার শুধু তুমি আজকে কম্পিটিশনটা জিতে যাও, তারপর দেখো সেই দেবলীনাকে আমি কী করে উচিত শিক্ষা দিই, কারণ দেবলীনা বড্ড বেশি বার বেড়ে গিয়েছে। ও একের পর এক নোংরা চক্রান্ত করে তোমাকে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, মায়ের কাছে ছোটো সাজানোর চেষ্টা করছে এবং তার থেকেও বড় কথা ও আমাদেরকে টার্গেট করে ওর নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে এবং এতে করে ও বারবার করে জিতে যাবে এবং আমরা বারবার করে হেরে যাবো। সেটা কী করে হতে পারে বলো তো? আজকে তুমি র্যাম্পে হেঁটে তুমি র্যাম্প মাতিয়ে দাও, তারপরে আমি দেখি যে কী করে মায়ের সামনে তোমাকে ছোট করে এবং অপমানের শিকার করে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।